আজকে আমার জুমার খুতবায় আলোচনার বিষয় আখিরাতের তুলনায় দুনিয়া, পরকালের তুলনায়, পরজীবনের তুলনায় ইহকাল বা দুনিয়াবি জীবনটা কেমন। একজন মুমিন বা মুসলিমের জন্য পরকালীন জীবনের গুরুত্ব কতটুকু দেওয়া উচিত, তার তুলনায় ইহকাল কতটুকু গুরুত্ব দেওয়া উচিত। পরকালকে বেশি প্রাধান্য দেব না ইহকালকে বেশি প্রাধান্য দেব? পরকালকে মূল রেখে ইহকালে ব্যস্ত থাকব না ইহকালকে মূল ধরে পরকালের কাজ করব? পরকাল টিকিয়ে ইহকাল না ইহকাল টিকিয়ে পরকাল? দুনিয়াবি জীবন টিকিয়ে আখেরাতের জীবনের কাজ না আখেরাতের জীবনকে টিকিয়ে রেখে ইহকালীন জীবনের কাজ? উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো চলুন আমরা একটু কোরআন এবং হাদিসের আলোকে বিষয়টি বিশ্লেষণ করি। তো দেখুন, আমরা পার্থিব জীবনকে নিয়ে ব্যস্ত থাকি, পার্থিব জীবনকে আমরা বেশি গুরুত্ব দেই। প্রত্যেকটা মানুষ ইহকালকে ঠিক রেখে পরকালীন কাজ করার চেষ্টা করি। সালাতের সময় হয়েছে, আগে দুনিয়াবি জীবনগুলোর কাজ গুছিয়ে নিয়ে তারপরে সালাতে যাওয়ার চেষ্টা করি, যেটা আমরা সাধারণত করে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলা 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াবি জীবনকে প্রাধান্য দাও, দুনিয়াবি জীবনের গুরুত্ব বেশি দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখেরাত, পরকাল, পরজীবন, খায়রুন মানে উত্তম, কল্যাণকর দুনিয়াবি জীবনের চেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়াবি জীবনকে বেশি গুরুত্ব দাও, অথচ দুনিয়ার চেয়ে আখেরাত হচ্ছে কল্যাণকর, উত্তম তোমাদের জন্য। ওয়া আবকা, এবং চিরস্থায়ী। দুনিয়াবি জীবন ক্ষণস্থায়ী। আপনার আমার পূর্বপুরুষদের দিকে যদি খেয়াল রাখি, দাদা নানা বা পাড়া প্রতিবেশী মুরব্বীদের দিকে, তাহলে সর্বোচ্চ হায়াত কত পেয়েছেন? 100 বছর, তার চেয়ে বেশি নয়। যদি আরও কিছু বেশি ধরি তাহলে আরও 2-4-10 বছর, 110-15। সাধারণত 100 বছর ছুঁয়েছে এই ধরনের ব্যক্তি আপনার আমার পাড়ায়, আপনার আমার আত্মীয় স্বজনের মধ্যে নেই বললেই চলে। ব্যতিক্রম 2-1 জন 100 পার হয়েছে, তারা ব্যতিক্রম, হয়তো বা শতকরা নয়, 1000-এ 2-4 জন পাওয়া যেতে পারে, 100-তে নয়। তাহলে আপনার আমার যত পরিকল্পনা, নিবিড় চিন্তা ভাবনা, সুনিপুণ পরিকল্পনা আঁকছি ইহজীবনের এই 100 বছরকে নিয়ে, 100 বছরের দুনিয়াবি জীবনকে নিয়ে আপনার আমার পরিকল্পনার শেষ নেই। নিপুণ পরিকল্পনা আঁকছি এই 100 বছরের জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবকা, চিরস্থায়ী হচ্ছে পরকাল। দেখুন, বিচারের মাঠ, হাসরের দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার নিবেন, এই দিনের একটা বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াবি জীবনের 50,000 বছর জোড়া দিলে যত লম্বা হবে, হাসরের মাঠ, বিচারের মাঠের দিনটি হবে তত লম্বা, একটা দিন। আপনি আমি চিন্তা করতে পারি, কল্পনায় আনতে পারি, 50 বছর নয়, 50,000 বছর, 50,000 বছরের সমান, দুনিয়াবি জীবনের 50,000 বছরের সমান একটা দিন হাসরের মাঠ। সম্মানিত উপস্থিতি, তাহলে হাসরের মাঠ সম্পর্কে, এই লম্বা জীবন, দুনিয়াবি জীবনের কয়েকশো পুরুষ,
50,000 বছর মানে কয়েকশো পুরুষের পিঢ়ি। তো কয়েকশো পুরুষের পিঢ়ির একটা দিন পার হওয়ার জন্য আপনার আমার কি প্রস্তুতি আছে? আপনি আমি কি প্রস্তুতি নিয়েছি? 100 বছরের জন্য তো কত চিন্তা ভাবনা, কত প্রস্তুতি নিলাম। দুনিয়াবী জীবনের 100 বছর সুন্দরভাবে যেন পরিচালিত করতে পারি, সফলতা আনতে পারি, সফল মানুষ হয়ে বসবাস করতে পারি। এই জন্য দেখুন, ছেলে মেয়েকে পড়াতে হবে। আমি কোন লাইনে পড়াবো, কোন লাইনে পড়ালে টাকা পয়সা বেশি হবে, ধন সম্পদ বেশি হবে, অট্টালিকা বেশি হবে, সমাজে গ্রহণযোগ্যতা পাবে, সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছতে পারবে। এই প্ল্যান বাবা মা শুরু করেন ক্লাস 5 থেকে। ক্লাস 6-এ গিয়ে তাকে সায়েন্সে দিবে না আর্টসে না কমার্সে না সাধারণে, কোথায় দিবে চিন্তাভাবনা শুরু হয়ে যায়। ক্লাস 8 আসলে তো আর কথাই নেই, একদম নিপুণভাবে গুছিয়ে তুলছেন ছেলে মেয়েকে। তাকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, যেন অনেক টাকা পয়সা হয় ইত্যাদি। নিপুণ চিন্তা ভাবনা। কত বছরের জন্য? 70, 80, 100 বছরের জন্য। কিন্তু এই বাবা একবারও চিন্তা করেন না যে আমার ছেলে 50,000 বছরের সমান একটা দিন পাড়ি দিবে বিচারের মাঠে। এর জন্য আমি আমার ছেলেকে কিভাবে তৈরি করলাম, সফল হতে পারে কিভাবে সেই দিন, এই চিন্তা কিন্তু আপনার আমার মাথায় নেই। আপনার আমার চিন্তা ভাবনা এই 100 বছরকে নিয়ে, এই সামান্য গুন্ডির মধ্যে আপনার আমার চিন্তা ভাবনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবকা, চিরস্থায়ী জীবন হচ্ছে পরকাল। একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন, হাসরের মাঠ, বিচারের এক পর্যায়ে, বিচারের এক প্রাক্কালে এসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। এরপরে জান্নাতীদেরকে ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ডাক দিবেন। 2 গ্রুপ এক জায়গায় হয়েছে, মাঝখানে একটা প্রাণী সদৃশ, হাদিসে যে ইঙ্গিতটা বলা হচ্ছে যে ভেড়া বা ছাগল, এইরকম একটা প্রাণী সদৃশ একটা জন্তু নিয়ে আসবেন। জান্নাতীরাও দেখছে, জাহান্নামীরাও দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে এই প্রাণীটাকে জবেহ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এইটা হলো মৃত্যু। আজকে মৃত্যুকে জবেহ করে দেওয়া হলো, আজকের পর থেকে তোমরা কেউ মরবে না। মানে মরণ নামক জিনিসটা একদম চিরতরে খতম করে দেওয়া হলো আজকে। আপনি চিন্তা করতে পারেন পরকালটা কত বড় স্থায়ী। মরণ বলে কোনো জিনিস আর থাকবে না সেই দিন। তো এই মূল্যহীন জীবন নিয়ে আপনার আমার চিন্তা ভাবনা কতটুকু। একটি আয়াত আপনাদের কাছে পেশ করি, সূরা হুদ 15 এবং 16 নম্বর আয়াত। সুযোগ থাকলে বাড়িতে গিয়ে একটু পড়েন, অনুবাদটা একটু মিলান, তাফসির থাকলে একটু তাফসিরটা দেখেন। বাস্তব জীবনের সাথে, আপনার আমার বাস্তব জীবনের সাথে আয়াতটি কত চমৎকার মিল রয়েছে। মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখনকার বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলছেন, অথচ 1500 বছর আগের একটি আয়াত। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যারা দুনিয়াবী জীবন চায়, দুনিয়াবী জীবনের চাকচিক্য চায়, দুনিয়াবী জীবন এবং তার সৌন্দর্য ভোগ করতে চায়, নুয়াফি ইলাইহিম আমালুহুম ফিহা, আমি তাদেরকে তাদের কৃতকর্মের পূর্ণ প্রতিদান আমি দুনিয়াতে দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়াবী জীবন উপভোগ করতে চায়, দুনিয়াবী জীবনের সৌন্দর্য নিয়ে সফলতা চায়, আমি তাদেরকে পরিপূর্ণ তাদের কৃতকর্ম দুনিয়াতে দিয়ে দেই। ও যেভাবে চেয়েছে দুনিয়াতে সফল হতে, আমি তাকে সেভাবেই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরিপূর্ণ, নুয়াফি ইলাইহিম, একদম পরিপূর্ণ করে দেই তার চাওয়া পাওয়াকে দুনিয়াতে। এরপর বলছেন ওহুম ফিহা লা ইউবখাসুন, এবং এই দেওয়ার ক্ষেত্রে, তার দুনিয়াবী চাহিদা পূরণের ক্ষেত্রে আমি কোনো ঘাটতি রাখি না, কোনো কমতি রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও যা চেয়েছিল তার কোনো জিনিস আমি অপূর্ণ রাখি না, যেভাবে চেয়েছে যে জিনিস আমি তাকে দিয়ে দেই দুনিয়াতে। এরপরে বলছেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরা ইল্লান নার, কিন্তু এই ব্যক্তিদের পরকালে জাহান্নামের আগুন ছাড়ার কিছু অবশিষ্ট থাকে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুদ 15 এবং 16 নম্বর আয়াত, দুনিয়াতে যা চেয়েছে, যেভাবে চেয়েছে সৌন্দর্য ভোগ করতে, আমি সেভাবে তাকে দিয়ে দিই। যেভাবে চেয়েছে আমি একদম পরিপূর্ণভাবে দিয়ে দিই, কোনো জিনিসের কমতি রাখি না তার চাওয়া পাওয়ার। কিন্তু উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরা ইল্লান নার, কিন্তু আখেরাতে আমি তাদের জন্য কিছুই অবশিষ্ট রাখি না জাহান্নামের আগুন ব্যতীত। এরপর বলছেন ওয়াহাবিতা মা সনাউ ফিহা, তারা যা কিছু করেছিল সব কিছু নিষ্ফল হয়ে যায়। এই দুনিয়াতে যা করেছিল সব নিষ্ফল, মানে দুনিয়াতে ভোগ করে শেষ। এরপরে বলছেন ওয়াবাতিলুন মা কানু ইয়ামালুন, তারা যত সামান্য কিছু আমল করেছিল এই আমলগুলো ব্যর্থ হয়ে যায়। কারণ এগুলো ছিল তাদের দুনিয়ামুখী, পরকালমুখী নয়। মানে তাদের আকীদা, তাদের মানহাজ এগুলো ঠিক নয়, ছিল না। ব্যবসা বাণিজ্য করে বড় হতে চেয়েছে, সালাত পড়েছে মানুষকে দেখানোর জন্য, ব্যবসায়িক সফলতার জন্য, হজ করেছে বন্ধু বান্ধবের জন্য, পপুলারিটি পাওয়ার জন্য, গ্রহণযোগ্যতার জন্য। এগুলোর পিছনে পরকালীন চিন্তা বা পরকালীন মুখ্য উদ্দেশ্য ছিল না। দুনিয়াতে যা চেয়েছিল আমি দিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, একটু কতটুকু মিল আছে একটু ভাবুন তো, কি চমৎকার মিল আছে। ঠিক অনুরূপভাবে আমরা এই আয়াতটির পাশাপাশি যদি একটি হাদিস পেশ করি, একটি হাদিসকে নিয়ে আসি, তাহলেও চমৎকার মিল পাবো এই হাদিসের মধ্যেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তাইসা আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম ওয়া আব্দুল খামিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধ্বংস হোক আব্দুদ দিনার, মানে দিনারের পূজারীরা। তখন দিনার এবং দিরহাম চালু ছিল সৌদি আরবে, মুদ্রা। ওই মুদ্রার বিবরণ দিলেন যে ধ্বংস হোক যারা আব্দ মানে বান্দা, আব্দুদ দিনার দিনারের বান্দা যারা। দিনারের বান্দা মানে কি? মানে যারা দিনার নিয়ে ব্যস্ত থাকে, শুধু দিনার চাই, মানে তার ইনকাম শুধু দরকার। ও আব্দুদ দিরহাম, যারা দিরহাম নিয়ে ব্যস্ত থাকে, মানে টাকা পয়সার পূজারী যারা, টাকা পয়সা যাদের জীবনের মুখ্য, ধ্বংস হোক তারা। ও আব্দুল খামিসা, এবং যারা পোশাক পরিচ্ছদ নিয়ে ব্যস্ত, জীবনে ভালো পোশাক পরতে চায়, আজকে যে পোশাক পরে কালকে এই পোশাক আর পরে না, তো যারা পোশাকের পূজারী তারাও ধ্বংস হোক। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন উতিয়া রদিয়া ওয়া ইন লাম ইউতা সাখিতা, যদি তাদেরকে দেওয়া হয় তাহলে তারা সন্তুষ্ট হয়, খুশি হয়। মানে টাকা পয়সা, দিনার দিরহাম, পোশাক দেওয়া হলে সন্তুষ্ট হয়, এবং তাদেরকে যদি দেওয়া না হয় তাহলে তারা অসন্তুষ্ট হয়, খুশি হয় না। কোনো জিনিস দিয়ে তাদেরকে মন ভরানো যায় না, এই টাকা পয়সা, দিনার দিরহাম, কাপড় চুপড় ছাড়া কোনো জিনিস দিয়ে তাদের মন পাওয়া যাবে না, এগুলো দিলে তারা খুশি। তো এরা ধ্বংস হোক। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, 2887 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করুন তো আমাদের সমাজের সাথে এগুলোর কতটুকু মিল রয়েছে, এই প্রকৃতির মানুষ সমাজে আছে কি না নেই, একটু চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পার্থিব জীবন এর বিবরণ দিতে গিয়ে সাহাবীদেরকে একদা বলছিলেন, আন জাবের রাদিয়াল্লাহু আনহু আন্না, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, নিশ্চয় আমরা মাররা বিজাদিন আসাক্কা মাইয়িত, একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো রাস্তার পাশে পড়েছিল একটি মৃত ছাগলের বাচ্চা। আসাক্কা মাইয়িত, মৃত ছাগলের বাচ্চা পড়ে রয়েছে। ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ছাগলের বাচ্চাটিকে দেখে, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাদা লাহু বিদিরহাম, তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি পাওয়া যাবে যে 1 দিরহামের বিনিময়ে কিনে নিতে চাই, 1 দিরহাম দিয়ে কিনে নিতে চাই, এইরকম কাউকে পাওয়া যাবে? ফাকালু, অতঃপর তারা বললেন, সাহাবীরা বললেন যারা ছিলেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 1 দিরহাম বলছেন কেন? কোনো কিছুর বিনিময় ছাড়া এমনিতেই ফিরি দিল আমরা নিতে চাই না। একে তো ছাগলের ছোট বাচ্চা, দ্বিতীয়ত মৃত, এই মৃত ছাগলের বাচ্চা নিয়ে আমরা কি করব? ফিরি দিল আমরা নিতে চাই না, এমনিতেও নিতে চাই না।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম, তোমাদের কাছে মৃত ছাগলের বাচ্চাটি যেমন মূল্যহীন, কোনো দাম নেই, আল্লাহর কসম করে বলছি, আখেরাত আর দুনিয়ার তুলনায় মুমিনের মাপকাঠিতে, আমলের মাপকাঠিতে এই দুনিয়াবি জীবনের মূল্য আখেরাতের তুলনায় মরা ছাগলের বাচ্চার চেয়েও কম। একজন মুমিন, একজন মুসলিমের দুইটা জীবনকে তুলনা করলে, ইহকাল আর পরকাল তুলনা করলে, আখেরাত আর দুনিয়া তুলনা করলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের কাছে যেমন মরা মৃত ছাগলের বাচ্চাটি মূল্যহীন, আল্লাহর কাছে দুনিয়াটি অনুরূপ মূল্যহীন। সম্মানিত উপস্থিতি, আপনি আমি ছুটছি এই মরা ছাগলের বাচ্চার পিছনে। মুসলিম হিসাবে দুইটি জীবনকে তুলনা করলে আপনার আমার সকল চিন্তা ভাবনা, আপনার আমার নিপুণ পরিকল্পনা, আপনার আমার কর্মসূচি এই মরা ছাগলের বাচ্চার পিছনে। ইহকাল নিয়ে আপনি আমি ব্যস্ত, পরকাল নিয়ে আপনার আমার চিন্তা ভাবনা যৎ সামান্য, নগণ্য, যেটা একজন মুসলিম হিসাবে উচিত নয়। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহকাল আর পরকালকে তুলনা করেছেন। দুনিয়াবি জীবন, টাকা পয়সা, উপভোগ্য জিনিসগুলোকে নিয়ে কিছু কথা বলেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ, ধন সম্পদ, সন্তান সন্ততিকে ফিতনা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনও ফিতনা বলেছেন। সূরা আনফালের 28 নম্বর আয়াতে বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো, নিশ্চয় তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি ফিতনা, পরীক্ষা স্বরূপ। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে উত্তম প্রতিদান, মানে সম্পদ এবং সন্তান এই দুইটাকে সুষ্ঠুভাবে যে পরিচালিত করতে পারবে তার জন্য বিশেষ পুরস্কার সংরক্ষিত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত উপস্থিতি, দেখুন কাব ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, নিশ্চয় প্রত্যেক উম্মাতকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ফিতনা দিয়ে পরীক্ষা করেছিলেন, কোনো না কোনো ঝামেলা, বিপদ, মুসিবত দিয়ে পরীক্ষা করেছিলেন। অফিতনাতু উম্মতি, আর আমার এই উম্মাতের ফিতনা, আমার এই উম্মাতের মুসিবত, বিপদ, পরীক্ষার জিনিস হচ্ছে আলমাল, সম্পদ। আল্লাহ আমার এই উম্মাতকে পরীক্ষা নেবেন সম্পদ দিয়ে, ধন দিয়ে, অট্টালিকা দিয়ে, ব্যাংক ব্যালেন্স দিয়ে পরীক্ষা নেবেন, টাকা পয়সা দুই হাত উজাড় করে ভরে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন? পরীক্ষা নেওয়ার জন্য, যে সে ঈমান ঠিক রেখেছে কিনা, পরকাল ঠিক রেখে দুনিয়াতে জীবন যাপন করছে কিনা, এইটা পরীক্ষা নেবেন। যে হাদিস তিরমিজির মধ্যে পাওয়া যাবে, মেশকাতের 5194 নম্বর হাদিস। দেখুন সহিহ বুখারীর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে, এইটা আমি ভয় করি না, এই ভয় আমার মনের মধ্যে নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তবে আমি সবচেয়ে বেশি ভয় করি আমার উম্মত ধনী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি সম্পদ দিয়ে দিবেন, এইটা আমি ভয় করি। যখন তাদেরকে সম্পদ দিয়ে দিবেন, সম্পদের পিছনে প্রতিযোগিতায় লিপ্ত হবে, তখন তারা ধ্বংস হবে। যেমন অতীতে যাদেরকে সম্পদ দেওয়া হয়েছিল তারা ধ্বংস হয়েছিল, ওইরূপ আমার উম্মত সম্পদের পিছনে ছুটতে গিয়ে ধ্বংস হবে, এইটা আমি ভয় করি। হাদিস সহিহ বুখারী। দেখুন বাস্তব মিল আছে কিনা। দিন ধর্ম, 5 ওয়াক্ত সালাত টাইম অনুযায়ী আদায় করে আপনি যদি খোঁজ নেন, তুলনামূলকভাবে যারা সম্পদ কম তারা এটা আদায় করেন। তুলনামূলকভাবে যাদের সম্পদ অনেক বেশি, খোঁজ নিয়ে দেখুন 5 ওয়াক্ত সালাত টাইম অনুযায়ী আদায় করে খুব কম। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম 2-1টা থাকতে পারে, তবে ব্যতিক্রম কোনোদিন এক্সাম্পল হয় না, উদাহরণ হয় না। সম্মানিত উপস্থিতি, দেখুন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জিবানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জিবানে জায়ানে উরসিলা ফি গানামিন ফাআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়া শারাফি লিদীনিহি। রাসূলুল্লাহ কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষুধার্ত দুইটি বাঘকে যদি ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়, মা জিবানে জায়ান, একদম ক্ষুধায় প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, খাদ্যের খুবই প্রয়োজন, এই রকম দুইটা ক্ষুধাতুর বাঘকে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে ছাগলের ক্ষতি যতটুকু করবে এই বাঘ নেকড়েতে, তার চেয়ে বেশি ক্ষতি করে আমার উম্মাতের মধ্যে যদি কারো ক্ষমতার লোভ আর অর্থের লোভ পেয়ে বসে। ১৫০০ বছর আগের কথা এটি। তিরমিজির মধ্যে পাবেন, মেশকাতের ৫১৮১ নম্বর হাদিস। একটু মিলিয়ে দেখুন, বাস্তব মিল আছে কিনা দেখুন। এই পৃথিবীতে, এ দেশে, বাংলাদেশে এত হট্টগোলের কারণ কি? জিনিস কিন্তু দুইটি, একটি ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, আরেকটি ধন সম্পদ। এছাড়া নেই। আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে নারী ঘটিত। সেটিও অবশ্য হাদিসে অন্যভাবে বলা আছে, কোরআন মাজিদেও বলছেন। সূরা তাগাবুনের ১৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয় তোমাদের কতক স্ত্রী এবং কতক সন্তান তোমাদের জন্য শত্রুর ন্যায়, শত্রু সমতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা নারীর বিষয়ে ইঙ্গিত করেছেন। ধন সম্পদ, ক্ষমতা, নারী, মূলত এই তিনটাতেই সব শেষ হয়ে যাচ্ছে। এই তিনটার জন্য এত হাঙ্গামা, এত ঝামেলা, এত লুটপাট, লুটতারাজ, সন্ত্রাসী, মূলত কারণ এগুলোই। এই ইঙ্গিতগুলো মুসলিমদেরকে, মুমিনদেরকে ১৫০০ বছর আগে সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তিকে 2 পৃথিবী পরিমাণ সম্পদ দেওয়া হয়, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন যে 2 পৃথিবী পূর্ণ করে দেওয়া হয়েছে সম্পদে, লাবতাগা সালিসান, তখন ওই ব্যক্তি আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে যে আল্লাহ তুমি আরেক পৃথিবী যদি দিতে। মানে 2 পৃথিবী সম্পদে তার পেট ভরেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 পৃথিবী সম্পদ দিয়েছেন। আর এটি সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে মেশকাতের ৫১৭৪ নম্বর হাদিস, ৭৩ নম্বর হাদিস। আর ইবনে মাজার মধ্যে রয়েছে ৪১১০ নম্বর হাদিস। ইবনে মাজার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা ক্ষেত্রে বলছেন 2 পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি দিয়ে দেন। ওখানে সহিহ বুখারীতে সম্পদের কথা আছে, আর ইবনে মাজাতে আরেক প্রেক্ষাপটে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বর্ণ দিয়ে 2 পৃথিবী ভরে দেন। জাহাব বলা হয়েছে যে 2 পৃথিবী স্বর্ণ যদি কোনো ব্যক্তিকে, কোনো বান্দাকে দেওয়া হয়, লাবতাগা সালিসান, তখন ও আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে আল্লাহ তুমি যদি আরেক পৃথিবী দিতে। ওয়ায়ামলাউ জাওফাবনা আদম ইল্লা তুরাব, এই আদম সন্তানের পেট কেউ ভরাতে পারবে না মাটি ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলছেন আদম সন্তানের এই আকাঙ্ক্ষা, এই চাহিদা, এই পেট কেউ ভরাতে পারবে না। এই পেট ভরবে কোন দিন? যেই দিন কবরের মাটি পড়বে পেটের উপরে, মাটির নিচে যাবে, কবরের মাটি পেটের উপরে পড়বে, সেই দিনের পেট ভরে যাবে, চাহিদা ভরবে, তার আগে নয়। হাদিস সহিহ বুখারী, মুসলিমের, ইবনে মাজাতে একটু ভিন্নভাবে এসেছে। সম্মানিত উপস্থিতি, বাস্তবতার কত মিল আছে দেখুন তো। যে ব্যক্তি কোনো রকম কষ্ট করে একতলা ছাদ দিয়ে বাড়ি বানিয়েছেন, উনি সার্বক্ষণিক চিন্তা করেন কবে নাগাদ 2 তালা হবে। কারণ প্রচণ্ড রোদ, খরতাপের দাবদাহে নিচে টিকা যায় না। একটু 2 তালা হলে একটু গরমটা কম লাগবে, মানে 2 তালা নিয়ে ব্যস্ত রয়েছেন। কোনোভাবে যিনি একটা বাইক সংগ্রহ করেছেন, তার এখনকার স্বপ্ন 4 চাকার গাড়ি কখন হবে। প্রত্যেকের চিন্তা কিন্তু এরকম। ছোট্ট একটা দোকান নিয়ে একজন ব্যবসায়ী বসেছেন, তার চিন্তা কখন বিশাল একটা শোরুম নিয়ে বসতে পারবেন। মানে যা দিয়েছেন আল্লাহ, তার উপরে সন্তুষ্ট নয়, কৃতজ্ঞতা নেই, শুধু চায় আর চাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উদাহরণ দিলেন, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, হাতটা চাড়লেন, উঁচু করে দেখালেন, দেখিয়ে বললেন যে মানুষের আশা আকাঙ্ক্ষা হাতের এই আঙ্গুলি পর্যন্ত, হাতের শেষ মাথা যতদূর গেছে অগ্রভাগ পর্যন্ত, এই আঙ্গুলি পর্যন্ত মানুষের আশা আকাঙ্ক্ষা। এই আশা আকাঙ্ক্ষাগুলো পায়ের তলা থেকে পূরণ হতে 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 যখন মাথা পর্যন্ত আসে তখন তার মৃত্যু হয়ে যায়, কিন্তু তার আশা আকাঙ্ক্ষা তখনও থেকে যায়। মরণের সময়ও তার আশা আকাঙ্ক্ষার শেষ হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন সহিহ বুখারীর, যে দুইটি জিনিসের আশা মানুষের কোনোদিন শেষ হয় না, একটি হলো বয়স আর একটি হলো সম্পদ। মুমূর্ষ ব্যক্তি ৮০ বছরের বৃদ্ধ বিছানায় কাতরাচ্ছে, আপনি তাকে দেখতে গিয়ে বলেন লা বাসা তহুরুন ইনশাআল্লাহ, আপনাকে তখন সে বলছে বাবা একটু দোয়া করো আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন, মানে তার বাঁচার আশা এখনো রয়েছে, অথচ তার বয়স তখন ৮০ বছর। আপনি তাকে বলেন যে মসজিদে তাকওয়ার কাজ চলছে, তো তাকওয়া মসজিদের জন্য আপনি 2 কাঠা জমি দিয়ে যান বা 5 লাখ টাকা একটু ফান্ডে দিয়ে যান, মসজিদের কাজ নির্মাণাধীন মসজিদ, তখন আপনাকে হয়তোবা তিনি কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, তখন তিনি বলছে যে আচ্ছা ঠিক আছে ছেলে মেয়েদের সাথে একটু পরামর্শ করে দেখি। আরে সম্পদ আপনার, ইনকাম করেছেন আপনি, কামাই করেছেন আপনি, আপনি যদি দেন কে এমন আছে যে বাধা দিতে পারে? আপনি 1000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, 5 লাখ টাকা চেয়েছে, তখন আপনি পরামর্শ করতে চাচ্ছেন, মানে দেওয়ার খালেস অন্তর আপনার মধ্যে নেই। মানে সম্পদের আকাঙ্ক্ষা আর বেঁচে থাকার আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি মানুষের, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন। সম্মানিত উপস্থিতি, ইহকাল আর পরকালের তুলনাগুলো একটু দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। আনিল মুস্তার ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তার ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, পরকালের তুলনায় দুনিয়া, আখেরাতের তুলনায় দুনিয়া হচ্ছে তোমাদের কোনো একজন ব্যক্তি ইসবাহু ফিল ইয়াম, সাগরের মধ্যে আঙ্গুল ডুবাক, আঙ্গুল ডুবানোর পরে ফলিয়ান্দুর বেমায়ার, যে আঙ্গুল উঠিয়ে লক্ষ্য করুক আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি সাগর থেকে চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, সহিহ মুসলিমের হাদিস, মেশকাতের 5156 নম্বর হাদিস এটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাগরে, খাল বিল নদ নদী পুকুর পুষ্কুনিতে নয়, সাগরের মধ্যে আঙ্গুল ডুবিয়ে আঙ্গুল উঠিয়ে লক্ষ্য করুক কি পরিমাণ পানি আঙ্গুলের মাথায় এসেছে। তো যে পরিমাণ পানি আঙ্গুলের মাথায় এসেছে, যে 2-1 ফোঁটা পানি, এইটা হলো দুনিয়ার মূল্য, আর যেই পানিটা সাগরে বাকি আছে এটা হলো আখেরাতের মূল্য। আপনি কল্পনা করতে পারেন পৃথিবীতে এমন কোনো ক্যালকুলেটর আছে যেটা পার্সেন্টেজ করতে পারবে যে দুনিয়ার তুলনায় পরকালের দুনিয়া এত পার্সেন্ট? কোন ক্যালকুলেটরে ধরবে? পৃথিবীতে কোনো আবিষ্কার হয়নি, হবেও না কোনো দিন। কোন কোথায় অথই সাগরের জলরাশি আর কোথায় 1 ফোঁটা পানি, তুলনায় নেই। সম্মানিত উপস্থিতি, দেখুন, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানাহা বাউদা, মাছি বা মশার একটা পাখার সমান হতো, লাউ কানাতি দুনিয়া তাদুলু ইনদাল্লাহ জানাহা বাউদা, মাছি বা মশার একটা পাখার সমান দুনিয়ার মূল্য, তাহলে জানাহা বাউদা মাসাকা কাফেরা মিনহা শারবা, কোন কাফের মুশরিক বেদিন অকৃতজ্ঞ নাস্তিককে আল্লাহ রাব্বুল আলামিন 1 ঢোক পানি পান করতে দিতেন না। মাসাকা কাফেরা মিনহা শারবা, 1 ঢোক পানি পান করতে দিতেন না। এটি এসেছে আহমাদের মুসনাদ আহমাদের মধ্যে, তিরমিজির মধ্যে, ইবনে মাজার মধ্যে, মিশকাতের 5177 নম্বর হাদিস। আর এই হাদিসটা একটু ভিন্ন শব্দে এসেছে
ইবনে মাজার মধ্যে, সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো দিনও এক ফোঁটা পানি পান করতে দিতেন না। ওখানে এক ফোঁটার কথা এসেছে, একদিনের জন্য আল্লাহ এক ফোঁটা পানি পান করতে দিতেন না। যদি একটা মাছির সমানে দুনিয়াটার মূল্য হতো, কিন্তু আল্লাহ কেন দিয়েছেন? কাফের, মুশরিক, বেদিন, অকৃতজ্ঞ নাস্তিককে, কেননা আল্লাহর কাছে দুনিয়া মূল্যহীন। যে যেভাবে চেয়েছে আল্লাহ তাকে সেভাবে দিয়ে দিয়েছেন। মূল্যহীন জিনিস যেভাবে চাও ভোগ করো, কিন্তু পরকাল সেই দিন হিসেব কড়াই গন্ডায় বুঝিয়ে নেওয়া হবে কে কি করেছ। বাস্তবতার আলোকে বলতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তারা দুনিয়াবী জীবনকে উপভোগ্য হিসেবে ধরেননি। তারা পরকালকে উপভোগ করা যায় কিভাবে সেইটা নিয়ে চিন্তা ফিকির করেছেন। পরকালকে টিকিয়ে রেখে দুনিয়াবী জীবনে কাজকর্ম করেছেন। আখেরাত যেন না হারাই দুনিয়া জীবনে চলতে গিয়ে, যার অনেক বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায়। দেখুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ধর্মিণীগণের অন্যতম একজন। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনের কথা বলতে গিয়ে বলছেন, মা শাবিয়া আলু মুহাম্মাদিন ইয়াউমাইন মুতাতাবাইন হাত্তা কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজিস সাঈর। আমার বিয়ে হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসার পর থেকে তার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন দেখিনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরা, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাইনে মুতাতাবিআইন, পরস্পর 2 দিন মিন খুবজি সাঈর, জবের রুটি দিয়ে পরিতৃপ্তভাবে খেয়েছেন, আমি কোনোদিন দেখিনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার বিয়ের পর থেকে মদিনার জীবনী, মদিনার ঘটনা বলছেন। মদিনার ঘটনা মানে তখন মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট, রাষ্ট্রনায়ক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আয়েশা, হাদিস সহিহ বুখারীর, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে পরস্পর 2 দিন মানে 6 সন্ধ্যা জবের রুটি দিয়ে পেট ভর্তি করে পরস্পর 2 দিন খেয়েছেন, মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন দেখিনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন। আরেকটি হাদিসে, সহিহ বুখারীর অপর আরেকটি হাদিসে বলছেন, কানা ইয়াতি আলাইনা শাহর, আমাদের কাছে কখনো কখনো 1 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। ইয়াতি আলাইনা শাহর, এসেছে মাস শেষ হয়ে যাচ্ছে। মানুকিদা ফিহি নারন, অথচ আমরা চুলোয় আগুন জ্বালাতে পারিনি। মাস পার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের চুলোয় আগুন ওঠেনি, চুলোর উপরে হাঁড়ি নেই, পাতিল নেই, আগুন জ্বালাতে পারিনি। ইন্নামা হুয়া তামর অল মা, তখন মাস ধরে আমাদের খাদ্য কি? সামান্য একটু খেজুর খেয়েছি আর পানি খেয়েছি। ইল্লা আন নুতিয়া বিল লুহাইম, মাস শেষে গিয়ে কেউ যদি সামান্য লুহাইম, লাহমুনের তাসগির হচ্ছে লোহাইম, মানে সামান্য একটু গোস্ত একজন হাদিয়ে দিয়েছে, তখন আমরা একটু আগুন জ্বালাতে পেরেছি। আপনি চিন্তা করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম প্রেসিডেন্ট হয়ে, মদিনার রাষ্ট্রনায়ক হয়ে কিভাবে জীবনযাপন করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আমলে, যখন সাহাবীরা খেলাফত, খলিফা, 4 খলিফার খেলাফত আমলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা এলাকা দিয়ে যাচ্ছেন। তো এই এলাকার মানুষ, গ্রামের মানুষ একটি ছাগল কাবসা করেছেন, ভুনা করেছেন। ছাগল ভুনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিয়েছেন, উনিও গ্রামে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন, গিয়ের পরে দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বেশি পরে না, অল্প কিছুদিন পরে, হয়তোবা উমর রাদিয়াল্লাহু আনহু বা উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে। তো দেখছেন ছাগল, ভুনা ছাগল, একটা ভুনা ছাগল রেখে দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে, লোকজন আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওইটা দেখে বললেন, না আমি খাবো না, আমি খেতে পারবো না। কেন খাবেন না? সবাই দাওয়াত নিয়েছে। তখন বলছেন, আজকে ছাগল ভুনা করে আমাকে তোমরা দাওয়াত দিচ্ছ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি পরস্পর 2 দিন ব্যাপী কেবলমাত্র জবের আটার রুটি খাবেন, সেইটা তার জুটেনি।
আর আজকে ভুনা ছাগল দিয়ে আমাকে দাওয়াত দিচ্ছ, আমি খেতে পারবো না। ওই স্মৃতি আমার স্মৃতিপটে জেগে উঠে, আমি খেতে পারবো না, তোমরা খাও। চলে গেলেন, দাওয়াত নিলেন না। হাদিস সহিহ বুখারীর অপর আরেকটি বর্ণনায় রয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো, ঘুম থেকে উঠে আসলেন। যখন তিনি উঠে আসলেন, পিঠে দেখি খেজুর পাতার পাটিতে ঘুমিয়েছিলেন। পুরো খেজুর পাতার পাটির দাগ পুরো পিঠের মধ্যে রয়েছে, মানে খালি গায়ে খেজুর পাতার পাটিতে শুয়েছিলেন, পুরো দাগ পিঠের মধ্যে। তো দেখে খুব কষ্ট লাগলো। তো আমরা বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চাইলে সুন্দর একটা তোষক বানিয়ে দেয়, একটা গদি বানিয়ে দেয় আপনার জন্য, যে গদিতে আপনি বিশ্রাম নেবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে গদি কি হবে, এই দুনিয়াতে তোষক দিয়ে কি করবে আমার? আল্লাহ রাব্বুল আলামিন যদি পরকালে আমাকে এর চেয়ে কিছু উত্তম দেন, তাহলে আমি রাজি আছি। সেইটা ভোগ করতে আমি দুনিয়াতে ভোগ করতে চাই না। আমি পরকাল চাই, আমার পরকালে প্রয়োজন। নিলেন না সাহাবীদের কাছে, দিতে চাইলেন কিন্তু নিতে চাইলেন না, যে কষ্ট করি দুনিয়াতে, আল্লাহ যেন পরকালে আমাকে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন ক্ষুধায় এতটা কাতর হলাম, একদিন ক্ষুধায় এত দুর্বল হয়ে গেলাম যে আমি আর দাঁড়াতে পারি না। তো যেই রাস্তা দিয়ে সাহাবীরা মসজিদে নববীতে আসেন, ওই রাস্তায় আমি শুয়ে পড়লাম পেটে পাথর বেঁধে। ক্ষুধার তীব্র যন্ত্রণা সইতে না পেরে পেটে পাথর বেঁধে সাহাবীদের রাস্তায় আমি শুয়ে পড়লাম। রাস্তায় আমি শুয়ে রয়েছি ধুলোবালির ভিতরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে আসছেন। যখন আমার কাছে আসলেন, তখন আমি একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম, যে আয়াতটার মর্ম কি, আপনি একটু বলতে পারবেন? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেলেন। মানসিকভাবে একটু কষ্ট পেলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটার উদ্দেশ্য ছিল যে উনি যেন আমাকে জিজ্ঞাসা করেন যে, আবু হুরায়রা, তুমি কি আজকে কিছু খেয়েছো? এই কথাটা যেন জিজ্ঞাসা করে, মাফহুম ছিল এইরকম আয়াতটার, যে কথাটা যেন জিজ্ঞাসা করে, এই জন্য আমি আয়াতটা জিজ্ঞাসা করলাম। কোনো জবাবই দিলেন না, চলে গেলেন। একটু পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে আসছেন। আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম যে, আপনি কি এই আয়াতটার মর্ম সম্পর্কে একটু বলতে পারবেন? তো ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, কিছুই বললেন না। আমি চাচ্ছিলাম যে উনি একটু জিজ্ঞাসা করবেন হয়তোবা, যে আবু হুরায়রা, তুমি মনে হয় আজকে কিছু খাওনি, তা আমাকে নিয়ে যাবেন, কিছু একটু খাবার ব্যবস্থা করে দিবেন। এই আশা নিয়ে জিজ্ঞাসা করলাম, কোনো কথাই বললেন না, চলে গেলেন। একটু পরে রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই রাস্তা দিয়ে হেঁটে আসছেন, কারণ ওই রাস্তাতেই শুয়েছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ওই আয়াতটি সম্পর্কে আবার জিজ্ঞাসা করলাম যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতটির মর্ম কি, একটু কি বলবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বলছেন, আবু হুরায়রা, আসো আমার সাথে। হাত ধরে আমাকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্ত্রীদের কাছে খোঁজ নিলেন, এক পেয়ালা দুধ নিয়ে আসলেন, যেটা হাদিয়ে দেওয়া হয়েছে তাকে। তো দুধটা দেখে আমি একটু মানসিকভাবে পরিতৃপ্ত হলাম, যে একটু পান করার সুযোগ পাওয়া যাবে। তো দুধটা আমার সামনে নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা, তুমি যাও, মসজিদে নববীর বারান্দায় যে শিক্ষার্থীরা রয়েছে, আহলে সুফফা, পরিবার ত্যাগ করে, পরিবার পরিজন ছেড়ে দিয়ে কেবলমাত্র হাদিস কোরআনের দার্স গ্রহণের জন্য যারা আহলে সুফফা আছে, তারা সবাই ক্ষুধার্ত, কেউ খেতে পায়নি, সবাই ক্ষুধায় কাতর। তুমি তাদেরকে একটু দাওয়াত দাও, ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মানসিকভাবে একদম ভেঙে পড়লাম, যে সামান্য একটু দুধ চোখে দেখেছিলাম, মনে হচ্ছিল একটু খাবো, কিন্তু আহলে সুফফার অনেকজন, একজন দুইজন নয়, অনেকজন দাওয়াত দেওয়া হলো, তাহলে আজকে আর কিছু খাওয়া হলো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন, এখানে আমার কিছু বলার নেই। দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। সকলে যখন বসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা, আমার হাতে পেয়ালাটা তুলে দিলেন। আমি ভাবছিলাম মনে হয় আমাকে খেতে বলবেন। বলছেন, না, তুমি এটা সকলকে খাওয়াও, একদিক থেকে দেও, সকলে যার যতটুকু প্রয়োজন একটু তৃপ্তি সহকারে পান করুক। এক পেয়ালা দুধ
তো একজনের পর একজনকে আমি পান করাতে থাকলাম। আমি ভেবে নিলাম যে আমার শেষ পর্যন্ত আমার নসিবে হয়তো বা নেই, কারণ অনেকজন আছে। পান করাতে করাতে শেষজন পান করালাম যখন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। তো আমি পান করলাম যতটুকু মন চাই। আমাকে আবার বলা হলো তুমি আবারও পান করো। আমি আবার পান করলাম। তৃতীয়বার বলছে তুমি আরও পান করো যতটুকু মন চাই। আমি তৃতীয়বার আবার পান করলাম। চতুর্থবার বলছেন আবু হুরায়রা তুমি আবার পান করো। তখন আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর পারবো না, আমার প্রয়োজন যা তার চেয়ে আমি বেশি পান করেছি, আমি আর পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে আমাকে দাও। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম, তিনি বাকিটুকু অবশিষ্টটুকু তিনি পান করলেন। সম্মানিত উপস্থিতি, দেখুন তারা পরকালকে প্রাধান্য দিয়েছেন। কিছু নমুনা আল্লাহ দুনিয়াতে দেখিয়েছেন, পরকালকে প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, দুনিয়ায় ছিটে ফুটে কিছু নমুনা দিয়েছেন। আপনি আমিও পরকালকে একটু প্রাধান্য দেই, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে ঠগাবেন না। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়াশীল হয়, আল্লাহ ভীরু হয়, ইয়াজআল লাহু মাখরাজা, সে যে বিপদেই পড়ুক না কেন, যে সমস্যায় পড়ুক না কেন, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। ইয়াজআল লাহু মাখরাজা মানে আল্লাহর কাছে ওই ব্যক্তি যা চান আল্লাহ তাকে তাই দান করেন। যা চান আল্লাহর কাছে আল্লাহ তাকে দান করেন। ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার একটা বিপদ বালা মুসিবত থেকে বের হওয়ার একটা পথ বের করে দেন, কৌশল শিখিয়ে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে পথ যেমন বের করে দেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে কল্পনাতীত উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। এত পরিমাণ রিজিক দেন যেটা সে কল্পনাও করতে পারবে না। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। যথেষ্ট হয়ে যাও মানে কি, আল্লাহ যা প্রয়োজন আল্লাহ তাই ব্যবস্থা করে দেন, ওই ব্যক্তির যা দরকার আল্লাহ তাই দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, পরকালমুখী চিন্তা ভাবনা করলে আল্লাহ সহজ করে দিবেন। শেষ যে আয়াতটি বলে শেষ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান জুহজিহা আনিন নারে ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হয়, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হয় এবং জান্নাতে প্রবেশ করানো হয়, ফাকাদ ফাজা, ওই ব্যক্তি হচ্ছে সফল। সফল ব্যক্তি, সফলতা বা কামিয়াবি ব্যক্তি হচ্ছে ওই লোকটি যাকে আল্লাহ আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করে দেন। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কেননা এই দুনিয়াবি জীবন ছল চাতুরি ছাড়া আর কিছু নয়। ছল চাতুরির জীবন। আপনি আমি সফলতা বলতে, প্রতিষ্ঠিত হওয়া বলতে দুনিয়ায় বুঝি টাকা পয়সা ধন দৌলত। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন, কোরআন মাজিদে স্পষ্ট করে দিলেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, একটু বাড়িতে মিলান, যে যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হয় সে সফল। দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়া সফলতা নয়, জান্নাতে প্রবেশ করাটাই হচ্ছে সফলতা। আপনার আমার সকল চিন্তার কেন্দ্রবিন্দু হবে জান্নাতে প্রবেশ করা। সকল পরিকল্পনার মূল সূত্র হবে জান্নাতে প্রবেশ করা। তাহলে হলো সফল। দুনিয়াতে কি পেলাম আর কি হারালাম এইটা নয়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটু চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।